বাস্তু আবাসিক ভবন তৃতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুসারে ভবন নির্মাণের দ্বিতীয় পার্টের বাকি অংশ এখানে তৃতীয় পার্টে আলোচনা করব। পড়ার ঘর উত্তর পূর্ব দিকে হলে সবচেয়ে ভালো, কারণ এই দিকটি ইতিবাচক শক্তি দিয়ে থাকে। শিশুদের পড়ার সময় পূর্ব দিকে মুখ করে বসানো উচিত। যদি সম্ভব না হয় তবে উত্তরে মুখ করে পড়া উচিত। পড়ুয়ার সামনে কোনো দরজা না রেখে পূর্ব দিকে মুখ করে বসা উচিত। পড়ার ঘরে দেওয়ালের রঙগুলি যেন হালকা হয়, যেমন সাদা, হালকা সবুজ বা ক্রিম রং। পড়ার ঘরে কোনো রকম নেতিবাচক ছবি রাখা উচিত নয়। ঘরটি খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। বইয়ের তাক দক্ষিণ বা পশ্চিমে রাখা শুভ ফলদায়ক। অতিথি কক্ষ ভবনের উত্তর পশ্চিমে অর্থাৎ বায়ুকোণে নির্মাণ করা যেতে পারে এবং অতিথি কক্ষ সংলগ্ন শিশু কক্ষও নির্মাণ করা যেতে পারে। বসবার অর্থাৎ ড্রয়িং রুমটি উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিকে থাকা ভালো। ঘরের ভিতর সোফা এবং অন্যান্য আসবাবপত্র এমনভাবে সাজাতে হবে যাতে ঘরের কেন্দ্রে মুক্ত স্থান থাকে। ড্রয়িং রুমে ছবি বা সজ্জা সামগ্রী এভাবে সাজাতে হবে যাতে ঘরের ইতিবাচকতা থাকে। রুমটির রং হালকা হলুদ বা হালকা নীল ব্যবহার করা যেতে পারে। রুমটিতে ভালো আলো ও বাতাসের ব্যবস্থা থাকা উচিত। গাড়ি পার্কিংয়ের জন্য বাস্তু অনুযায়ী সর্বোত্তম ভালো দিক হল উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিক। গাড়ি উত্তর বা পূর্ব দিকে মুখ করে পার্ক করা উচিত। গ্যারেজটি উত্তর বা পূর্ব দিকে কিছুটা ঢালু থাকা খুব শুভ। গ্যারেজ দক্ষিণ পশ্চিমে হলে গাড়ির ব্যবহার কম হয়ে থাকে। গৃহপালিত পশুদের থাকার স্থান বায়ুকোণে রাখা শুভ, তবে রুমের শেডের ঢাল পূর্ব বা উত্তর দিকে থাকা শুভ ফলদায়ক। বাস্তু অনুযায়ী ভৃত্যদের কামরা বায়ুকোণে অথবা দক্ষিণ পূর্ব কিংবা উত্তর এগুলির যে কোনো একটি দিকে সীমা দেওয়াল থেকে অন্তত পক্ষে 3 ফুট জায়গা ছেড়ে ভৃত্যদের কামরা নির্মাণ করা শুভ। বাস্তুশাস্ত্রে প্রমুখ দ্বারের বিশেষ মহত্ব, সুতরাং প্রমুখ দ্বার বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে রাখা উচিত। বাস্তুর জন্য আজকের টিপস: উত্তরে, পূর্বে অথবা ঈশান কোণে যদি প্রবেশ দ্বার রাখা সম্ভব হয় তাহলে তা খুবই
শুভ ফলদায়ক হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।